হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম। এখন বাজে 8টার সময় আমি রান্নাঘরে রান্না বসিয়েছি। আজকে সকালে আর রান্না করিনি। কেন বলছি, আমি আজকে যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে জেঠিমা মারা গিয়েছে। আজকে হচ্ছে কাজ, আজকে না কাল থেকে কাজটা শুরু হয়েছে, তো কালকে আমি যেতে পারিনি, আজকে যাচ্ছি। তো ওই জন্য একটু রান্না বসাতে হবে। তো সকালে রান্না করলে আবার এখন রান্না কখন করব, ওই জন্য আজকে আর সকালে রান্না করিনি। তার মধ্যে শরীরটাও খুব খারাপ যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হচ্ছে। তো যাই হোক, রান্নাটা প্রায় আমার হয়ে যাওয়ার জুত হয়ে গেছে। আর দেখো, ব্যাগগুলো কিন্তু আমি রান্নার সাথে সাথেই গুছিয়ে নিয়েছি। এই যে একটা ব্যাগ নিয়েছি, আর হচ্ছে আর একটা কাপড় জামার ব্যাগ রয়েছে। আর বিক্রম, তন্ময় ওরা বাড়ি রয়েছে, কেন ওরা যাবে না, ওদের পরীক্ষা পড়েছে, আবার বিয়েবাড়ির নেমন্তন্নও পড়েছে। তো বিয়েবাড়িটা হয়তো যাবে, কিন্তু জয়গ্রামে ওরা যেতে পারবে না। তো তোমাদের দাদা আজকেরে যাবে না, ও কালকেরে যাবে। আমি একটা দিন আগে যাচ্ছি, তো ওই জন্য আমি একা চলে যাচ্ছি বাড়ি থেকে। আর মেজ দিদি যাচ্ছে, মেজ দিদি হচ্ছে ঘটপুকুরে দাঁড়িয়ে থাকবে। আর আমরা ফোনে ফোনে কথা বলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, যে নকুত জিনিসগুলো কিনে নিয়ে এসেছি, সব এখানে রাখা রয়েছে। তো চলো স্নানে যাই, স্নান করে ঝটপট করে রেডি হয়ে নিই। দিদি বলেছে হচ্ছে 11টার মধ্যেই আর কি ঘটপুকুরে দাঁড়াতে, কিন্তু আমারই লেট হয়ে যাবে। দিদিদের ওখান থেকে জানো তো ঘটপুকুরটা যেতে বেশিক্ষণ লাগে না, কেন দিদিদের বাড়ি রঘুনাথপুরি আর আমাদের বাড়ি হচ্ছে ভদাতে। তো ওই জন্য আমাদের বাড়ি থেকে যেতে অনেকটা লেট হয়ে যায়। তোমাদের দাদা রাতে বিয়ে বাড়ি যাবে বলে আর হচ্ছে জয়গ্রামে যাবে বলে আমি ওই যে জামা কাপড় না, সরি ভুল হচ্ছে আর কি, জামা সোয়েটারের থেকে বার করে রেখে দিয়ে গেছি। নালে না তিনজনে তো বিয়ে বাড়ি যাবে, তোমাদের দাদা, বিক্রম আর তন্ময়। আমার এই গোছানো আলমারির মধ্যে যে জামা কাপড়গুলো আছে সব ঘুঁটিয়ে পুরো একসার করে দেবে, ওই জন্য আমি বার করে দিয়ে গেলাম কিছুটা অন্তত জিনিস। তারপরে আমি এই যে বাড়ি থেকে বার হয়ে গেছি, একদম পুরো রেডি হয়ে গেছি। দিদি আজকে আমাকে বিশাল বকা দেবে। কেন বলছি, বাড়ি থেকে বেরোতে আমার লেট হয়ে গেছে জানো তো। তো আমাদের চৌহাটায় গিয়ে যে কতক্ষণ অটোর জন্য অপেক্ষা করতে হবে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চৌহাটায় যাচ্ছি, তন্ময়কে বললাম যে মানি আমাকে একটু সাইকেলে করে আগিয়ে দিয়ে আয়। তা তন্ময় আমাকে সাইকেলে করে এই যে চৌহাটায় দিয়ে গেছে। অটোর জন্য আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, কিছুতেই অটো আসছে না। তারপরে একটা টোটোকে ঠিক করলাম পুকুরে যাওয়ার জন্য। টোটোওয়ালাটা কিছুতেই যেতে চাচ্ছিল না। তারপরে আমি হয়তো একা পারতাম না নিজেতে, দু তিনজন ছিল। একজন বলছে আমি হচ্ছে পলিহাটে নামবো, আর দু তিনজন হচ্ছে ঘটপুকুরে যাবে। তারপরে টোটোওয়ালাটা আমাদের কিন্তু ঘটপুকুরেই একটানা নিয়ে চলে আসলো। একদিকে খুবই ভালো হয়েছে, এসে দেখলাম দিদির মুখ পুরো একদম হাঁড়ি হয়ে রয়েছে, রেগে পুরো ফাড় হয়ে গেছে। কেন 1 ঘন্টা ধরে নাকি মিষ্টির দোকানে বসে রয়েছে, জানি না সঠিক বলছে কি মিথ্যে বলছে। তো আমি বললাম ঠিক আছে, তুই একা এরকম চুপটি করে বসে রয়েছিস কেন, মিষ্টির দোকান থেকে মিষ্টি হোক সিঙ্গারা হোক কিছু খেতে পারতিস, আমি না এসে বিলটা দিয়ে দিতে পারতাম। তো বললো আমি রেগে মাথা গরম হয়ে রয়েছে, তা খাবো কি। তো কিছু করার নেই, ভাইপোর জন্য একটু কিছু নিয়ে নিলাম, নিয়ে এবারে আমরা হচ্ছে অটো ধরে চলে আসলাম জয়গ্রামে। জয়গ্রামে এসে এই যে হেঁটে হেঁটে পা দুটো ব্যথা হয়ে গেল, দেখতে পাচ্ছ এই রোদ্দুরে কি কষ্ট হচ্ছে। আর বন্ধুরা তোমরা দেখো এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে। প্রতিদিন যদি এই রাস্তাতে শর্ট ভিডিও বানায় না বেশ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, এরম জায়গা তো আমাদের দিকে নেই। তারপরে আমরা এই যে হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির পাশে চলেই এসেছি। আর দিদির কিন্তু বিশাল কষ্ট হচ্ছে। আর আমাদের বাড়িতে জানো তো যেতে গেলে না অনেকটা হাঁটতে হয়, জয়গ্রামে আসতে গেলেও অনেকটা হেঁটে আসতে হয়, কিন্তু দিদিদের বাড়ি যেতে গেলে, মেজদির বাড়ি যেতে গেলে ওদের পথটা একটু হাঁটনি নেই, গাড়ি থেকে নেবেই বাড়ি পাশেই রয়েছে। তারপরে এই যে জয়গ্রামে চলে আসলাম, একটুকুনি বসলাম। আর এখানে এসে দেখতেই পাচ্ছ দিদিরা রয়েছে, ওই যে ভাই বউ আর ভাইয়ের ছেলে। ওই যে ভাই একটুকুনি আগেই আমাদের সামনে থেকে ফাঁকায় চলে গেল। তো একটু জল খাচ্ছি, কেন বিশাল জল চেষ্টা পেয়েছে। আর ওদিকে ভাই ছেলেটা কাঁদছে জুস খাবে বলে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ওর মা দিতে চাচ্ছে না। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে রোদ পড়ছি ছাদে এসে আমি আর মেজদি যে পাশে বসে রয়েছে, আমিও পাশে বসে রয়েছি। এবার গিয়ে একটু শুয়ে পড়বো, জানো তো মাথাটা কোনো কিরম একটা হচ্ছে হেন, কেন রোদ্দুরে এসছি। আর গাড়িটা তো অনেক দিন মানে চড়া হয় না, বাইকে এসে এসে একটা অভ্যেস হয়ে গেছে, ওই জন্য। কিন্তু বাপের বাড়ি এসে জানো তো শোয়ার টাইম পাইনি, মানে
ওর সঙ্গে গল্প করতে, ওর সঙ্গে বসতে, ওর সঙ্গে দাঁড়িয়ে থাকতে থাকতেই সময়টা চলে যায়। তারপর বিকেলবেলা, বিকেল না এখন সন্ধে হয়ে গেছে, সবাই ঘুরতে বার হয়েছি। এই জলকারবাড়ির রাস্তাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে কিন্তু আমার দিদিরা রয়েছে, দিদির মেয়েরা রয়েছে, আমি রয়েছি, সবাই মিলে আর কি সন্ধেবেলা হাঁটতে বার হয়েছি। এটাই হয় জানো তো, বাপের বাড়ি আসলে আনন্দ হইহুল্লো ওটা কিন্তু ভোলাই যায় না কিছুতে, কোনো যদি কাজকর্ম পড়ে আর কি। তো জেঠিমা মারা গেছে বলে একটু মন খারাপ হয়ে রয়েছে। তারপরে রাতের খাওয়া দাওয়া এই যে খাচ্ছি। তো বন্ধুরা, আজকে রাতের খাওয়া দাওয়াটা সাড়ে 7টায় ব্লগটা এখানেই রেখে দিচ্ছি। টাটা।